বঙ্কিমোঠা তুমি যে ঈশ্বর ভগবান, তোমার চরণে জানাই প্রভু শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। তোমার চরণে জানাই প্রভু শত কোটি প্রণাম। Krishna Hare Hare Shri Krishna Govinda Hare Murari He Nath Narayan Vasudeva
श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव मात स्वामी सखा हमारे मात स्वामी सखा हमारे बंसी बजैया कृष्ण कन्हैया बंसी बजैया कृष्ण कन्हैया बंसी बजैया कृष्ण कन्हैया हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे हरे मुरारे हे नाथ नारायण वासुदेव बंदी गृह में तुम अवतारी कहीं जन में कहीं भले मुरारी बंदी गृह के तुम अवतारी कई जन में कहीं पले मुरारी किसी के जाए किसी के कहाँ है अद्भुत बात तुम्हारी किसी के जाए किसी के सहाय है अद्भुत हर बात कहानी गोकुल में चमके मथुरा के तारे गोकुल में चमके मथुरा के तारे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव अदर में बंसी इधर में राधे बच गए दोनों में आधे आधे बगल में बंसी इधर में राधे बट गए दोनों में आधे आधे तेरा राधा नागर है भक्त वत्सल सदैव भक्तों के काम साधे वही गए जाए पुकारे हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे
জয়গুলো কোথায় গো? ও মায়েরা জয় দিবেন? এইদিকে মায়েরা জয় দিবেন? দিয়েছে? কি গো দিলেন? সিরিয়ালের দিব্যি বলুন দিয়েছেন? না সিরিয়াল আপনারা খুব ভালোবাসেন, আজকে সিরিয়ালটা দেখা হলো না আমার জন্য, তাই না? তা সেই গানটা এখানে দিচ্ছেন না তো? তা জয়ের ধ্বনি হলো কোথায়? যত ভগবানের জয় দেবেন তত আপনার জয় হবে, এটাই তো নিয়ম, এই জন্যই তো জয়ের ধ্বনি দেওয়া। সকলে মিলে আরেকবার বলুন রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, তাই গৌর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, ধাম কি জয়, ভক্তমণ্ডলী কি জয়, কোটি ব্রহ্মাণ্ড বৈষ্ণব মণ্ডলী কি জয়, বলুন আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি ভাবছে যে আমার লাইন আসতে তো অনেক দেরি হয়ে যাবে। তা যিনি আগে দাঁড়িয়েছিলেন তাকে নারদ জিজ্ঞাসা করছেন, এই দেখো এই যে শুনছো? বলি ও ভাই এখানে কেন দাঁড়িয়ে আছো? ও মা আপনি জানেন না বুঝি আপনি এখানে নতুন এসেছেন? বলে না আমার তো কিচ্ছু জানা নেই, এটা লাইনটা কিসের? বলে বেশ আমি বলে দিচ্ছি শুনুন। এই লাইনটা হলো ভিক্ষার্থী লাইন, আর এই লাইনটা হলো রাজা নহুষের। অযোধ্যার রাজা নহুষ প্রতিদিন এই সকালবেলা দান করে। দান করে? তা হ্যাঁ গো কি দান করে? কি দান করে? ও তাই বুঝি? হ্যাঁ আমাদের রাজা খুব বড় দানি গো, খুব বড় দানি। ও মা এই যে দান আমাদের দ্বারে তো ভিখারি আছে, কি আছে না? কি গো মা ভিখারিকে দান করেন তো নাকি? হ্যাঁ দেখুন আমরা দান করি, দান কত রকমের হয়। আমরা যখন ভিখারিকে দান করি এই দানের দান এটাকেই বলে যে দেওয়ার মধ্যে কোনো শর্ত থাকবে না, যে আমি তোমাকে দিয়ে দিলাম তারপর তুমি সেটা কি করলে সেটা আমার দেখা কাজ নয়। যেমন ভিখারিকে দিয়ে দিলাম তারপরে ভিখারি সেটা নিয়ে কি করলো আমরা কি কেউ ভাবি? কেউ ভাবি না। আবার দেখবে কন্যা দায়গ্রস্ত পিতা তার কন্যার হাতটি পাত্রের হাতে দান করে, কি করে না? কি গো মায়েরা করেন? এই যে জয় নিতাই দূরে বসে কথা বলা চলবে না। ও মা কন্যা দায়গ্রস্ত পিতা যে পাত্রের হাতে হাতটি দান করেন কন্যা, এই দায়িত্ব নাকি? ও মায়েরা হ্যাঁ কি না বলো? ওটাকে কি বলে বলুন দেখি? কন্যাদান। ওটাকে বলে কন্যাদান, আর এক কথায় বলে সম্প্রদান, তাই না? এই যে পিতা দান করছেন নিজের কন্যাকে, এটা কিন্তু অন্য রকমের দান। কেন না এই যে সম্প্রদান এটা কিন্তু আলাদা, এর মধ্যে শর্ত আছে। কি শর্ত? না কন্যা দায়গ্রস্ত পিতা যখন নিজের কন্যার হাতে পাত্রের হাতে সম্প্রদান করেন তখন এই শর্তই দেন যে বাবা আমার কন্যাকে আমি তোমার হাতে তুলে দিলাম, আমার এই কন্যার সারা জীবনের সুখ দুঃখ ভালো মন্দের সব দায় দায়িত্ব তোমার। এই শর্ত চাপিয়ে দিলেন কিন্তু। এই যে আমার ভাইরা দাদারা এবারে যখন বিয়ে করতে যাবেন এই কথাটা কিন্তু চিন্তা করবেন। যখন বাবা সম্প্রদান করে তখন এই শর্ত দিয়ে কিন্তু সম্প্রদান করে। তাহলে এটি আর এক রকমের দান, মানে যে দানের মধ্যে আমার শর্ত আছে, আমি যাকে দিলাম সে যেন ভালো থাকে সুখে থাকে, আমি যেন না দেখি যে তার চোখে জল পড়ছে। যার মেয়ের চোখে জল পড়ে কোথায় হরি বল মায়েরা, সেই শ্বশুর বাড়িতে কি হয়? কি হয় গো? ও মায়েরা আপনার বাড়িতে বৌমা আছে? এই যে আপনাদের বাড়িতে বৌমা আছে? ও মা আপনার বৌমা আছে? হ্যাঁ কি গো আপনাদের বৌমা আছে? বৌমাগুলো কেমন? হ্যাঁ বৌমা না বৌমা কোনটা? হ্যাঁ বৌমা
বৌমা ল্যান্ডমাইন, দেখবেন ল্যান্ডমাইন ওই মাটির মধ্যে পোতা থাকে, বোঝা কিন্তু যায় না, যখন সেটা ফেটে যায় তখন তার শক্তিটা বেড়ে যায়। আর বৌমারা হচ্ছে ল্যান্ডমাইনের মতো, এসব মনে করবেন না। দেখবেন শাশুড়ি যখন বৌমাকে যদি বলে ও বৌমা ওই কাজটা ওইভাবে করো না, এইভাবে করো, দেখো ভালো হবে, তখন আমার বৌমা একেবারে রাগে ল্যান্ডমাইন বলে এই আপনি বেশি বকবেন না মা, আপনার সময় চলে গেছে, এবার আমার রাজত্ব, আমি যেমন ভাবে খুশি তেমন ভাবে করবো, কি তাই না মা? আপনি বেশি বলবেন না, বেশি বলতে গেলে তখন এই পুলিশের কাছে গিয়ে আপনার নামে নালিশ জানাবে। শাশুড়ি চিন্তা করেন বাবা রে, পুলিশের ঘানি যদি আমায় টানতে হয়, জেলের ঘানি তো টানতে টানতে থাক। কিন্তু দেখুন যারা শাশুড়ি শ্বশুরকে মানেন না, আমাদের দেশে তো আচ্ছার হয়, আমাদের দেশে তো লক্ষ লক্ষ বৃদ্ধাশ্রম, কি তাই না? কথাটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু আমাদের দেশে ছেলে মেয়েরা বেশি শিক্ষিত হয়ে গেছে, এই জন্য তারা এখন বাবা মা শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে, তাদেরকে এক সময় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আমরা তারপর সুখে থাকবো। তাই কিন্তু না, একটা কথা মনে রাখবেন, পরার পরা দেওয়ার দেওয়া। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করেন, তাহলে এক সময় আপনার ছেলে আপনার ছেলের বৌমা ঘরে আসবে, তারা আপনার সেবা করবে, সম্মান করবে। কিন্তু আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান না করেন, দুটো খেতে না দেন, দূর দূর করেন, তো দেখবেন এক সময় আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন আপনারা, তখন দেখবেন আপনাদের ছেলে মেয়েরাও ঠিক আপনাদের মতোই ব্যবহার করছে। এই জগৎটা হলো টিট ফর ট্যাট, জয়সি করনি বৈসি দান করছেন, আর যে যা চাইছেন তাকে তাই দান করছেন। কিন্তু কি হয়েছে জানেন মা, ওই রাজা যখন দান করছে, দেবশ্রী নারদ চিন্তা করছেন ও মা, এত পিছনে যদি আমি থেকে যাই তাহলে তো দেখতে পাবো না। তা নারদ কি করলেন, একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন কি রাজা নহু যখন দান করছে, দান করতে করতে রাজার দু চোখে জল। নারদ দূর থেকে দেখে চিন্তা করছে মা, রাজার চোখে জল কেন? ও রাজার এত এত ধন সম্পত্তি চলে যাচ্ছে, তো প্রতিদিন এত এত দান করে, তা রাজা মনে করছে বুঝি আমার ওই রাজ কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে, সেই দুঃখে রাজা কাঁদছে। কিন্তু আবার পরক্ষণে ভাবছে না না, তা তো নয়, এ তো দুঃখের কান্না নয়, এ তো ভক্তির কান্না, এ তো আনন্দের কান্না, একবার দেখি। নারদ বললেন কি, বায়ু রূপে ওই রাজা নহুষের ভেতরে ঢুকে গেলেন। রাজা নহুষের ভেতরে ঢুকে গিয়ে নারদ বুঝতে পারলেন যে রাজা কেন কাঁদছে। দেখুন মা, আমাদের জন্য শিক্ষা। রাজা নহুষ দু হাতে দান তো করছেন, কিন্তু মনে মনে বলছেন হে ভগবান, প্রভু এই যা কিছু দান করছি তো আমার নয়, এ তো তোমার। এই জগতে আমি যখন এসেছি আমি কিছু নিয়ে আসিনি, আমার যখন যাব তখনও কিছু নিয়ে যাব, আমি খালি হাতে এসেছি, খালি হাতেই নিয়ে যাব। তাই হে ভগবান, তুমি আমার মনে একটু ভক্তি দিও, যেন আমি তোমাকে ডাকতে পারি, যেন তোমার নাম করতে পারি। আর শুধু আজকের দিন না, আমি যতদিন বাঁচবো তোমার নাম করে যাব, তবে করে যাব। আরে আমার অন্তিম কালে আমি যেন তোমার নাম করে করে মরতে পারি। শাস্ত্র বলে মানুষ মরণকালে যা চায় পরজন্মে তার। আমার মরণকালে আমি তোমার নাম নিয়ে নিয়ে মরবো, আর পরজন্মে আমি তোমাকে পাবো। আমি জানি এই জগতে তুমি ছাড়া আমার আপন বলতে আর
এই যে আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কেউ আমার আপন না। হরি হে বলো বলো দিন কবে বা হবে? বলো বলো আমি আশা বসে রইলাম তোমার চরণ ভাব বলে হরি হে বলো বলো দিন কবে বা হবে? হরি হে বলো বলো দিন কবে বা হবে? আমি আশা বসে রইলাম যা চাইব বলে ভেবেছিলাম তা পাওয়া হলো না। তুমি পারের পরে বানিয়ে বরদা পারের পর্দা নিয়ে বরদা তোমার জন্য কি পাবো মনে বলো বলো দিন কবে বা হবে? হরি হে বলো বলো দিন কবে বা হবে? বলো বলো দিন কবে বা হবে?
হরি নামে আছে সুধাই অমৃত সমান হিয়া নিল রে কোথায় ছিল রে মাথা হবে না হিয়া নিল রে কোথায় ছিল রে মাথা হবে না নহুষ রাজা যেখানে দান করছেন ঠিক তার পিছনে গিয়ে ভগবান ঠিক পিছন থেকে ডাক দিচ্ছে রাজা কে 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 তুমি এমন আগুন করা ধনী তুমি কে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মায়ার পর্দা যতক্ষণ আমাদের চোখের সম্মুখে থাকে ততক্ষণ আমরা ভগবানকে দেখতে পাই না তখন বিপ্রবেশে ভগবান বলছেন রাজন একবার আমার দিকে ফিরে যা যেই না রাজা নহুষ পিছন ফিরেছে দেখেন কি ছোট্ট একটি বালক
সেই বিপ্রবেশে ভগবানকে দেখে নহুষ রাজা অবাক হয়ে গেলেন। ও মা, এত সুন্দর সৌম্য কান্তি আমি তো কোনোদিন আগে দেখি। কে তুমি? আমি আমি ব্রাহ্মণ। তা আমার কাছে কি মনে করে? রাজন, আমি আমি তোমার কাছে দান চাইতে এসেছি। দান? হ্যাঁ, বলো বলো তোমার কি চাই বলো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি জানো না আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই। বলে দান? রাজন, আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? নিশ্চয়ই পারবো। আমি রাজা নহুষ, আমি দিতে পারি না এমন কিছু নেই পৃথিবীতে। ভগবান বললেন, আচ্ছা তোমার বড় অহংকার, তুমি এত দান করো তারপরেও তোমার মনে অহংকার বাকি আছে। বেশ, তা ভগবান যখন নীরব হয়েছেন, কি হলো বলো তুমি কি চাও? বলে না এইভাবে হবে। তাহলে কিভাবে হবে? বলে রাজন, তুমি এক কাজ করো, হাতে গঙ্গার জল, তুলসী পত্র, কৃষ্ণ তুলসী নাম, আর ত্রিশন্দ প্রতিজ্ঞা করো যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে দেবে দেবে। বেশ, তাই হবে। হাতে গঙ্গার জল, তুলসী পত্র নিয়ে রাজা নহুষ বললেন, বেশ আমি রাজা নহুষ ত্রিশন্দ প্রতিজ্ঞা করছি, এই ব্রাহ্মণ তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব দেব দেব। এবার বলো তুমি কি চাও? তখন বিপ্রবেশে ভগবান বলছেন, রাজন বেশি কিছু না, আমি তোমার কাছে তোমার এই রাজমহলে যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওই জায়গা থেকে 3 হাত ভূমি তোমার কাছে চাই। কি কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? তুমি 3 হাত ভূমি চাও, তার জন্য আমাকে ত্রিশন্দ প্রতিজ্ঞা করালে? বলে হ্যাঁ। ওই 3, হ্যাঁ না 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 10 হাত ভূমি আমার লাগবে না, আমার 3 হাত ভূমি। বেশ, আমি দেব। না, এই যে 3 হাত ভূমি তুমি নেবে তো? কি তোমার হাত দিয়ে মাপবে না আমার হাত দিয়ে মাপবে? দেবর্ষি নারদ পিছনে দাঁড়িয়ে শুধু ইশারা করে বলছেন, চিন্তা করছেন একবার বামন অবতারে ওই বলি রাজার কাছে গিয়ে বলি রাজার কাছে 3 পা ভূমি চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, তা বলি রাজার কাছে ভূমি যখন বলি রাজা বলছেন, হে বামনদের 3 পা ভূমি আর কত কাছে নিজের পা দিয়ে মেপেন। ওমা, 1 পা দিলেন পৃথিবীতে, 1 পা দিলেন স্বর্গে। যখন 2 পা মাপা হয়ে গেল, এবার বলছেন, বলো বলি আমার 3য় পা আমি কোথায় মাপব? তখন বলি রাজা বলছেন, হে প্রভু 3য় পা তুমি কোথায় মাপবে আমি নিশ্চয়ই তোমায় দেখিয়ে দেব, কিন্তু তার আগে তোমার 3য় চরণটি আছে কোথায় সেটি আমাকে আগে দেখা। তখন ভগবান বললেন কি, ওমা, তখন ভগবান নিজের নাভি মূল থেকে একটি চরণ সৃষ্টি করলেন। দেখবেন মা ব্রাহ্মণ পুরোহিতরা যখন ওই প্রথমে আচরণ করেন না, নমো বিষ্ণু তদ বিষ্ণু পরম পদ, ভগবানের পরম পদটা স্মরণ করেন। তা ভগবানের পরম পদ কোনটা? ডান পাটা না বাম পাটা? ডান পাটা নয়, বাম পাটা নয়। ওই বামন অবতারে ভগবানকে নাভি কমল থেকে যে চরণটি সৃষ্টি করেছিলেন সেটি হচ্ছে পরম পদ। যখন ওই নাভি কমল থেকে পরম পদ সৃষ্টি করলেন, এবার বলি রাজা নিজের নত যেন হয়ে নিজের মাথাটি পেতে দিলেন, প্রভু এই জায়গায় তুমি তোমার 3য় চরণটি রাখো। তা দেবর্ষি নারদের মনে পড়ে গেল সেই কথাটা, ইশারা করে বলছে, না না ওই ওনাকে দেখতে ছোট, এখন হাতটা যদি মাপতে দাও রাজন, কোন জায়গায় গিয়ে যে ঠেকবে তা তুমি নিজেও বুঝতে পারবে না। তাই বলছেন কি, না 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 রাজন তোমার হাত দিয়ে মেপে যাবে। আরে বেশ তাই হবে। এবার 3 হাত ভূমি যখন মেপে দিয়েছে, এই রাজন শোনো, এই 3 হাত ভূমি আজ থেকে তুমি আমার নামে লিখে দেবে।
আচ্ছা বেশ লিখে দিলাম, কিন্তু শুনে রাখো আমার এই 3 হাত ভূমির মধ্যে তুমি কোনোদিন পা দিতে পারবে না। পা দেওয়া তো দূরে থাক, এই 3 হাত ভূমি তুমি কোনোদিন স্পর্শ করতে পারবে না। আমি রামমোহন, আমি তোমায় সাবধান বাণী করে গেলাম, তুমি যে ভূমি 3 হাত ভূমি আমায় দান করেছো, আমার নামে লিখে দিয়েছো, আজ থেকে ওই ভূমি তুমি যদি স্পর্শ করো তাহলে মরণের পরে তোমার উদ্ধার হবে না, তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি ওই নরকের মধ্যে ঝুলতে থাকবে। রাজা নহুষ চিন্তা করছেন 3 হাত ভূমি, আমি রাজা নহুষ, আমার কত কি আছে, 3 হাত ভূমির মায়া, হ্যাঁ আমি এমনি ছেড়ে দিলাম। ভগবান বললেন তাহলে আমি আসি, আমি আসি। সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্ধান হয়ে গেল দেবর্ষি নারদকে। রাজা নহুষ চিন্তা করছেন কি ব্যাপার, কি হলো, এই তো ব্রাহ্মণনন্দন আমার সম্মুখে দাঁড়িয়েছিল, এক মুহূর্তের মধ্যে সেটা এত যাকে যা হয়েছে হয়েছে, কিন্তু আমার যেন কেমন মনে হচ্ছে, কোনোদিন এমন তো দেখিনি, আজকে এমন দেখলাম। তবে কি তিনি এসেছিলেন, আমি তাকে চিনতে পারিনি। হে আমার বোকা মন, হে আমার অবুঝ মন, ভগবান আমার সম্মুখে এসেছেন, আমি চিনতে পারলাম না। ওমা, দিন যায়, মাস যায়, বছর যায়, রাজা নহুষ স্নান করতে থাকে। কিন্তু যখন রাজা নহুষ আস্তে আস্তে বৃদ্ধ হলেন, মা একদিন রাজা নহুষ তিনি ওই 3 হাত ভূমির কথা ভুলে গেলেন। আর বললেন কি, ওই 3 হাত ভূমি স্পর্শ করা তো দূরে থাকে, 3 হাত ভূমির উপরে দাঁড়িয়ে রাজা নহুষ দান করতে লাগলেন। আর যখনই যেদিনই সেই ভূমির মধ্যে দাঁড়িয়ে দান করলেন, ভগবান দৈববাণী করলেন, তুমি আমায় কথা দিয়েছিলে তুমি আমার ভূমিকে কোনোদিন স্পর্শ করবে না, পা দেবে না, আজ তুমি পা রেখেছো। তবে শুনে রাখো, আমি তোমায় অভিশাপ দিলাম, মৃত্যুর পরে তোমার উদ্ধার হবে না। রাজা নহুষ মনে মনে ভাবছে, হায় হায়, আমি কি করলাম, এখন আবার কি হবে। এই কথা ভাবতে ভাবতে ওই বৃক্ষ জরাগ্রস্ত হয়ে একদিন রাজা নহুষ দেহ ত্যাগ। এবার দেহ ত্যাগ করার পর ভগবানের বাণী অনুযায়ী তার আর উদ্ধার হলো। এই রাজা নহুষের একটা ছেলে ছিল যার নাম হলো যযাতি। রাজা নহুষ একদিন ওই ঘুমের মধ্যে যযাতিকে স্বপ্নে দর্শন দিয়ে বলছে, পুত্র পুত্র যযাতি, আমাকে বাঁচাও, আমার যে বড় কষ্ট। পিতা তোমার কি হয়েছে? যযাতি, যযাতি, আমি যে বড় কষ্ট পাচ্ছি বাবা, আমি সারা জীবন এত দান করলাম, এত ধর্ম করলাম, এত ভগবানকে ডাকলাম, কিন্তু আমার তো উদ্ধার হলো না। আমি যে নরকের মধ্যে ঝুলতে থাকলাম বাবা, আমাকে উদ্ধার করো বাবা। কিন্তু বাবা, বাবা, আমি তোমাকে কেমন করে উদ্ধার করবো, তুমি আমায় উপায় বলে দাও, আমায় উপায় বলে দাও বাবা। এই কথা বলতে বলতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চিন্তা করছে, কিন্তু আমার এত কষ্ট পাচ্ছে না, আমি তার সন্তান হয়ে আমি তার উদ্ধার করতে পারবো না। এখন আমার পিতার উদ্ধারের উপায় কি হবে, কে আমায় পথ বলে দেবে? হ্যাঁ, আমাকে অন্ধকারের মধ্যে পথ একজন দেখাতে পারেন, তিনি হলেন আমাদের গুরুদেব বশিষ্ঠ মুনি। এই বশিষ্ঠ মুনি হলেন ওই রঘু বংশের কুলগুরু, অযোধ্যার কুলগুরু হচ্ছেন বশিষ্ঠ দেব। তা যযাতি ছুটতে ছুটতে চলে যাচ্ছে, গুরুদেব আমরাও তো সবাই গুরুর শিষ্য, তাই না? কে কে দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন তো দেখি।
ব্যাস এত দীক্ষা নেননি? হ্যাঁ ও মা, যারা দীক্ষা নিয়েছেন ভালো কথা, যারা দীক্ষা নেননি শুনে রাখুন, শাস্ত্র বলছেন দীক্ষা না নিয়ে কেউ যদি মারা যায় তাহলে তার সেই দেহের অশুদ্ধি নেই, সেই আত্মার অশুদ্ধি হবে না। গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। দীক্ষা, দীক্ষা দিয়ে খাওয়ার নাম হলো দীক্ষা। ওমা, এই জগতে যা কিছু দেখছেন, এত শস্য, এত ফসল, এত সবজি, আনাজপত্র আমরা চিন্তা করছি আমরা সব করছি, তা কিন্তু নয়, সব ভগবান। এই সব কিছু ভগবানকে নিবেদন করে তারপর সেবা করতে হয়। ভগবানকে নিবেদন না করলে সেটা চুরি করা হয়, চুরি করে খাওয়া হয়। এর নাম হলো দীক্ষা, দিয়ে খাওয়া। আর ভগবানকে সেবা করা, ভগবানের গুণগান করা, আর ওই যে গুরুদেব যে মন্ত্রটি কানে দেন সেটা যত জপ করবে তত আপনার অন্তর শুদ্ধি হবে। তাই এবার ওমা, আমরা তো সবাই গুরু শিষ্য, চলুন আমরাও সবাই যাই গুরুদেবের নাম করতে করতে সকলে মিলে চলুন। তালে তালে পালি দিয়ে হাত পা দেখি। ঠান্ডা লাগছে নাকি গো? হ্যাঁ, এনার্জি ট্যাবলেট দরকার নাকি? হ্যাঁ, এনার্জি ট্যাবলেট দরকার। জয় গুরু, জয় গুরু, তালে তালে তালি। আমার পিতার বড় কষ্ট। কি হয়েছে? আমার পিতা স্বপ্নে দর্শন দিয়ে আমায় বলেছেন তিনি খুব কষ্ট পাচ্ছেন, আমার পিতার যে উদ্ধার করতে হবে। গুরুদেব, আপনি একটা উপায় বলে দিন না গুরুদেব। ও উপায়, একটু অপেক্ষা। তিনি পুঁথি ঘেঁটে দেখে বলছেন, যজাতি তোমার পিতার উদ্ধার হবে, কিন্তু তার জন্য তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে গুরুদেব? তার জন্য তোমাকে করতে হবে নরমেদ যজ্ঞ। নরমেদ যজ্ঞ? বলে হ্যাঁ, তোমাকে নরমেদ যজ্ঞ করতে হবে, যে যজ্ঞে একটা মানুষকে পোড়াতে হবে। ও, আমি ভাবলাম কি নাকি গুরুদেব, তোমার রাজ্যে এত মানুষ আছে, একটা বৃদ্ধ মানুষকে নিয়ে এসে পুড়িয়ে দিলেই হবে? বলে না, যেমন তেমন যজ্ঞ নয়। তুমি কি ভাবছো যেমন তেমন ভাবে করলে হয়ে যাবে? তবে শুনে রাখো যজ্ঞ কেমন হবে। তুমি যে নরমের যজ্ঞ করবে না, সেই যজ্ঞে লক্ষ লক্ষ মনীষী লাগবে। কি বললেন গুরুদেব? বলে হ্যাঁ, কত মণি লাগবে জানো? শুনে রাখো হিসাব। নরমের যজ্ঞ এত সোজা নয়। ওই ৮০ লক্ষ মণি চাই করিতে সম্ভাষণ, ৮০ লক্ষ মণি চাই করিতে সম্ভাষণ, ৮০ লক্ষ মণি চাই করিতে সম্ভাষণ, ৮০ লক্ষ মণি চাই করিতে সম্ভাষণ। পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বদন, পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বদন, পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বদন। পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বদন। রাজন ৮০ লক্ষ মুনি চাই, ৮০ লক্ষ। আর ওই ৮০ লক্ষ মুনি সবাইকে একটা করে পাটের বস্ত্র, পাটের জোড় দিয়ে তোমায় বরণ করতে হবে। তাহলে ৮০ লক্ষ মুনি যদি হয়, তাহলে একটা করে যদি পাটের জোড় দিতে হয়, মা কতগুলো পাটের জোড় লাগবে? ৮০ লক্ষ পাটের। ও গুরুদেব, ও আমি ঠিক ব্যবস্থা করে নেব। শোনো শোনো, শুধু পাটের বস্ত্র দেখলে হবে না, আর কি লাগবে জানো? ওই যারা আসবেন ৮০ লক্ষ মুনি, তাদের তুমি সেবা দেবে। আর তারা যখন সেবা করবে, তারা সেবা করবে কিসে জানো? ওই স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি, মানিক ময়ূরী। স্বর্ণথালা, স্বর্ণধারী, মানিক ময়ূরী। তারা যে সেবা করবে সেই থালাটা হবে সোনা, আর সেবা করার পর হাত যে ধোবে সেই ঝাড়িটা হবে সোনা। সবাইকে একটা একটা করে দিতে হবে ৮০ লক্ষ সোনার দানা, ৮০ লক্ষ স্বর্ণের ঝাড়ি, আর সবাইকে একটা করে মানিকের আংটি, মানিক ময়ূরী। তাই স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি, মানিক
যুদ্ধক্ষেত্র? বলে হ্যাঁ। আর শুধু তাই নয়, তার সঙ্গে হবে পঞ্চগব্য পঞ্চশস্য আনবে রাশি রাশি। পদ্মাবতী ঘি 4000 কলসি। পঞ্চগব্য পঞ্চশস্য লাগবে, আর তার সাথে লাগবে 1000 কলসি পদ্মাবতী ঘি। ওমা, পদ্মাবতী ঘিটা আবার কি জিনিস? মটন ঘি, প্রজেক্ট ঘি, দেয়ালি কত রকমের ঘি, কিন্তু পদ্মাবতী ঘিটা আবার কি? ওমা, পদ্মাবতী ঘি কেমন গো? আপনারা ঘি তৈরি করেন? দেখবেন পদ্মাবতী ঘি হচ্ছে সেই ঘিটাকে বলে যে গাভীর বাছুর তার গাভীর দুধ খেয়ে তার পেটটা ভরে যায়। দেখবেন পেটটা ভরে গেলে না বাছুরের মুখে ওই দেখবেন ফেনা লেগে থাকে, থাকে না? আমরা কি করি? বাছুরটাকে পেট ভরে খেতে দিই না, নিজেদের পেট ভরানোর জন্য গাভীর দুধটাকে দিই, তাই না? ওটি করলে হবে না। ওই বাছুরটার পেট ভরে যাবে, তারপরে ওই তার মুখে লালা উঠে আসবে দুধের ফেনা, তারপর যে দুধটা থাকবে সেই দুধটা ধরিয়ে নিয়ে সেই দুধ থেকে যে ঘিটা তৈরি হয় সেই ঘিটা হলো পদ্মাবতী ঘি। আর ওই ঘি লাগবে 1000 কলসি। তাহলে চিন্তা করেছেন মা, ওই 1000 কলসি পদ্মাবতী ঘি। বলে বেশ 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 বেশ, এও ব্যবস্থা হয়ে যাবে। তা হয়ে যাবে, কিন্তু শোনো রাজা, অনেকগুলো তুমি জোগাড় করে নিতেই পারো, তুমি রাজা, তোমার অনেক অর্থ, কিন্তু তারপরে যেটি আছে সেটি কিন্তু তুমি পারবে না। পারবো না? বলে হ্যাঁ, শোনো, তোমার এই নরমের যজ্ঞে তোমার একটি শিশুর প্রয়োজন হবে। সেই শিশু যেমন তেমন নয়, শুনে রাখো তার বর্ণনা। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে অষ্টম বর্ষের ব্রাহ্মণের সন্তান, যার মুখে থাকবে সদা কৃষ্ণ নাম, আর যার গায়ের রংটা হবে কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ বর্ণ মানে কি মা? কালো।
একেবারে কুচকুচে কালো যার গায়ে রং, 8 বছরের শিশু, মায়ের অষ্টম গর্ভের সন্তান আর ব্রাহ্মণের সন্তান। বলে এমন সন্তান যদি তুমি পেয়েও যাও রাজন, শুনে রাখো ওই শিশুকে তুমি নিজের হাতে ওই পদ্মাবতী ঘি অঙ্গে লেপন করবে, আর ওই নিজের হাতে ওই শিশুকে তুমি যজ্ঞে আহুতি দেবে। ওই যজ্ঞ কুণ্ডে দিনে ফেলে রাখুন নন্দনে, রাখুন নন্দনে, প্রাণ ভয়ে মরে যদি সে কান্না, করে যদি সে কান্না, তবে শুনে রাখো রাজন, তোমার ওই নবমের যজ্ঞ নামে হবে পুরা। ওই শিশুকে যখন যজ্ঞ কুণ্ডে ফেলে দেবে, তখন ওই শিশু যদি একবার কেঁদে ফেলে আর তার চোখ দিয়ে যদি এক ফোঁটা জল পড়ে যায়, তাহলে কিন্তু তোমার পিতার উদ্ধার হবে না। তাহলে এত কিছু শর্ত। তখন রাজা যযাতি বলছেন, গুরুদেব বিধান যখন আছে আমার পিতার উদ্ধারে, তখন উপায় নিশ্চয়ই ভগবান করবেন, আমি চেষ্টা করব। তাই করলেন কি, সুমন্ত সারথীকে ডাকলেন আর একটা সোনার রথ দিলেন, সেই রথে একবারে রথ ভর্তি সোনা দানা মণি মানিক একেবারে ভরে দিয়েছে। কেন মা? না এমন 8 বছরের ছেলে, 8 বছরের শিশু কোনো মা কি দিতে চাইবে? কিন্তু হ্যাঁ, যদি সোনা দানা মণি মানিক পায়, মানুষের লোভ তো আছে, তাহলে এই সোনা দানা লোভে হয়তো ছেলেকে দিতে উপায়। তাই সমস্ত সাল থেকে বলছে, সারথী যাও সেই অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ব্রাহ্মণের সন্তানকে তুমি নিয়ে এসো, তার বিনিময়ে এই সোনা দানা মণি মানিক তার মাতা পিতাকে দিয়ে আসে। তাই সমস্ত সারথী এবারে চলে যাচ্ছে না, সবাই করছেন হরিধ্বনি প্রেমানন্দে বিদায় গৌর হরি হরি বল। আজ শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, নানা শঙ্করেরা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরেরা ঘুরিতে লাগিল, নানা শঙ্করেরা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরেরা ঘুরিতে লাগিল। এবারে রথ যখন চলে যাচ্ছে, প্রথমে গেলেন উত্তর দিকে, ওই শঙ্খ বাজাতে বাজাতে চলে যাচ্ছে, তখন তার শঙ্খ শুনে যত মুনি ঋষিরা সবাই রথের কাছে এসে দাঁড়াচ্ছে, আর সমস্ত সারথী বলছেন, ওগো আমাদের রাজা যযাতি অযোধ্যা নগরীতে করছেন নরমের যজ্ঞ, তোমরা সবাই সেই যজ্ঞে গিয়ে উপস্থিত হবে। এবার চলে যাচ্ছেন, যখন উত্তর দিকে গেলেন হিমালয়ের দিকে, ওমা এখানে তো কোনো সন্তান পেলাম না, যাই এবার দক্ষিণ দিকে যাই। তাই এবার চলে যাচ্ছেন উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণে যেতে যেতে এক সময় তিনি উৎকল দেশের মধ্যে দিয়ে যাচ্ছেন। উৎকল মানে এখন হলো বর্তমান উড়িষ্যা। তো সেই উৎকল দেশ দিয়ে চলে যাচ্ছেন। একদিন সকালবেলা যখন যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, হে ভগবান কতকাল হয়ে গেল আমি রথ নিয়ে ঘুরছি, কিন্তু এমন শিশুর সন্ধান তো আমি পেলাম না। এই বলতে বলতে যখন যাচ্ছেন, দেখছেন কি পথের পাশে এক ব্রাহ্মণ ভিখারি ভিক্ষা করছে আর গান গাইছে। কি বলে ভিক্ষা করছেন মা? আমি দিনে ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই করি, একটি পয়সা আমি
দেখে গেলাম নয়ন ভূমি তাই বুঝি হরি বল ওমা বাবা ত্রিভুবনে কেউ যদি ভগবানের ভক্ত হতে চান তাহলে ভগবান তাকে প্রতি পদে পরীক্ষা করে ভক্ত হওয়া এত সোজা না কেন পরীক্ষা করেন না দেখবেন এই আমাদের কাছে পুরনো সোনা থাকে না কানে নাকের গলার হাতে থাকে না যদি কারো পুরনো সোনা থাকে তাহলে কি করে যে ঠেকলার কাছে নিয়ে যায় এটা নাও আমাকে একটা নতুন গহনা গড়িয়ে দাও কি মা তাই তো আপনি নিয়ে গেলে কি আপনি দেবেন আর সাকরা নিয়ে নেবে তা কি হয় তা তো হয় না সাকরা কি করে প্রথমে দেখবেন সাকরার কাছে একটা কালো ছোট পাথর থাকে হ্যাঁ ওই পাথরটা দিয়ে সোনাটা বারবার ঘষে ঘষে দেয় ওই পাথরটার নাম কি বলুন দেখিবা কোষ্ঠী পাথর কোষ্ঠী পাথর ওই পাথরটার কিন্তু একটা বিশেষ গুণ আছে যা আর পাথরের নেই কি গুণ না ওই পাথরটা কালো হতে পারে কিন্তু সোনাটাকে চিনতে পারে দেখবেন সাকরা বারবার ঘষে যতক্ষণ তার মনে বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ সোনাটা ভালো ততক্ষণ ঘষতে থাকে ঠিক তেমনই ত্রিভুবনে কেউ যদি ভগবানের ভক্ত হতে চান না আমার ভগবান বারবার তাকে পরীক্ষা করে দেখেন ঘষতে থাকে যে বারবার মাপ করে দেখেন যে ভক্তের ভক্তির গভীরতা
ওমা ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে ভগবান সম্মুখে থাকিলেই বা কি হয়? যার মনে ভক্তি নেই বাবা, ভগবান যদি তার সম্মুখে এসে দাঁড়ায় সেখানে চিনতে পারে। হরিবল হরিবল। এই জগতে যাদের কোটি কোটি টাকা, ভগবান কি তাদের রূপ? হ্যাঁ, এই টাকা বিড়লা আম্বানি তাদের কোটি কোটি অর্বুদ অর্বুদ টাকা, ভগবান তাদের ঘরে আছে না? তাহলে ভগবান আছেন কোথায়? কোথায় আছেন না? ভগবান থাকেন ভক্তের যেখানে ভক্তি আছে। যেখানে ভক্তি আছে ভগবান সেখানে থাকবেন। দেখবেন বড় বড় বাড়ি, বড় বড় গেট, চাঁদা চাইতে যান দেখবেন 10 টাকা দিতে গেলে 10টা কথা শোনাবে। এখনকার মানুষ এই হরিবাসর হবে, বিরাট বড় বাড়ি, গেটের সামনে গিয়ে দাঁড়ালেন, হ্যাঁ গো হরিবাসর করবো, কিছু চাঁদা দাও, কিছু আদায় করতে এসেছেন কমিটির দাদা বাবারা, তখন দেখবেন সেই বাড়ির মালিক বলে হবে না হবে না। হরিবল। তাহলে মা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজকে আমি ভাবছি এই জমি জায়গা সম্পত্তি টাকা পয়সা সব আমার, কিন্তু একবার ভেবে দেখুন মা, এই জমি জায়গা কিন্তু আমার আগে যারা আমার পূর্বপুরুষ ছিলেন তাদের নামে ছিল। এখন আমি আছি, আমার নামে আছে। আবার আমি যখন থাকবো না তখন আমার উত্তর পুরুষ যারা আসবেন তাদের নামে হবে।
सबसे न्यारी न्यारी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने।